রাতের বেলায় কোরআনের একটা সম্পদ সে অর্জন করলো। এই সম্পদ অর্জন করার পর কোরআন নামক এই সম্পদ অর্জন করার পর যদি কোনো ব্যক্তি নিজেকে ধনী মনে না করে, কোনো ব্যক্তি যদি এরপরেও নিজেকে মনে করে আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমার কাছে কোনো সম্পদ নাই, আল্লাহর কোরআন যার পক্ষে আছে, কোরআন পক্ষে থাকার পর এটা জায়েজ নয়, এটা জায়েজ নাই তুমি তোমাকে দরিদ্র মনে করবা, কারণ তোমার পক্ষে আল্লাহর কোরআনের সম্পদ যার পক্ষে আছে সে যদি নিজেকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মনে না করতে পারে, আল্লাহর রাসূল বলতেছেন ওই বেটা আমি আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য হে হাফেজে কোরআন যারা আছো, ওলামায়ে কেরাম যারা আছেন, এটা হাদিস, আল্লাহর কোরআনের এই সম্পদ যাদের কাছে আছে তাদেরকে কথা মনে করতে হবে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আমার বুকের সংরক্ষিত আছে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সুতরাং নিজের কাছে সবচেয়ে দামি সম্পদ লুকায়ে রেখে তুমি যদি আরেকজনকে বলো যে আপনি আমার চেয়ে বড় লোক, তোমার ব্যাংকে টাকা হলো 10 কোটি টাকা, আরেকজনের হাতে আছে 10 লাখ টাকা, তুমি যদি তার কাছে গিয়ে এখন হাত পাতো যে ভাই 10 টাকা দেন, কিরকম হবে? হ্যাঁ, তার মানে তোমার ব্যাংকে তোমার ব্যালেন্স 10 কোটি টাকা, আর তোমার 100 ভাগের 1 ভাগ হলো যার কাছে 10 লক্ষ টাকা আছে। এখন তুমি তাকে বড় লোক মনে করতেছো আর নিজেকে তার কাছে দরিদ্র আর গরিব মনে করতেছো, তার কাছে তুমি হাত পাততেছো, তাহলে তুমি আখিরি নবীর উম্মত না, তুমি আল্লাহর কোরআনকে অপমান করতেছো, তুমি আল্লাহর কোরআনকে অপমান করতেছো। সুতরাং হে কোরআনের ধারক বাহকগণ, এই পয়গাম আমি তোমাদেরকে শোনাতে চাই, যাদের পক্ষে আল্লাহর কোরআনের নূর রয়েছে, যাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত রয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের ইলম আছে, আসমান আর জমিনের মধ্যে তাদের চেয়ে সম্পদশালী আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা বড় গুরুত্বপূর্ণ কথা, এটা প্রত্যেকটা মানুষের বুঝার জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পৃথিবীতে 2 জন ব্যক্তি এমন রয়েছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, পৃথিবীতে 2 জন মানুষ এমন রয়েছে যাদেরকে দেখে ঈর্ষা করা যায়, যারা ঈর্ষান্বিত, যারা ঈর্ষণীয়। এমন মানুষ কয়জন? 2 জন মানুষ। এক হলো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআন শিখার তৌফিক দান করেছেন, সে কোরআন শিখেছে, বুকের মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করেছে, অতঃপর সে এই কোরআনকে নিয়ে ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাতের বেলায় দিনের বেলায় যখনই সুযোগ পায়, যখনই তার মনে চায়, যখনই তার হৃদয়ে আবেগ জেগে উঠে, দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে, কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আর একেবারে আপনার ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই সুযোগ দিয়েছেন, এই সৌভাগ্য আল্লাহ যাকে দান করেছেন, যে কোরআনকে আল্লাহ তার পক্ষে আল্লাহ মজবুত করে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন, এখন সে এই কোরআন যে কোনো সময় রাত দিন যে কোনো সময় সে অবলীলায় তেলাওয়াত করে যেতে পারে। এই লোকটা হলো পৃথিবীতে সর্বপ্রথম ঈর্ষণীয়। একে দেখে তোমার হিংসা হওয়া উচিত, একে দেখে তোমার হিংসা হওয়া উচিত যে আমি তো এত কিছু করেছি, বিশাল আলিশান বাড়ি ঘর বানিয়েছি, শত শত কোটি টাকার মালিক হয়েছি, এত দামি গাড়িতে আমি চড়ি, দামি গাড়ি হাঁকাই, পৃথিবীর এত মানুষ
আমাকে সালাম জানায়, শ্রদ্ধা করে, স্যালুট জানায়। কই, আমি তো একাধারে 1 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারি না। দুঃখ হওয়া উচিত সবার। এবং কাউকে যখন দেখবেন যে সে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে, বক্ষে আল্লাহর কোরআন ধারণ করেছে, অতঃপর রাত দিনে যে কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তাকে দেখে আফসোস করবেন যে আমি নামাজ শুরু করলে দেখি 2 মিনিটে শেষ হয়ে যায়, আর এই হুজুর নামাজ শুরু করলে 2 ঘন্টাও শেষ হয় না। সেও 2 রাকাত পড়ে, আমিও 2 রাকাত পড়ি, আমার 2 রাকাত পড়তে 5 মিনিট লাগে, আর সে 2 রাকাতে 2 ঘন্টা কাটায় দেয়। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন না বেশি, একটা ছোট্ট ছোট্ট 2টা সূরা তেলাওয়াত করতে পারেন। আর ওই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন তার তো স্রোতের মতো তার কোরআনের তেলাওয়াত চলতে থাকে, মন্ত্রমুগ্ধের মতো মনে হয় শুনতে থাকি। সে কোরআন তেলাওয়াত করতে থাকে, সূরার পর সূরা সে তেলাওয়াত করতে থাকে, পারার পর পারা সে কোরআন তেলাওয়াত করতে থাকে। এই যে লোকটা, এই লোকটাকে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈর্ষা করা উচিত, আফসোস করা উচিত। আমরা তো আফসোস করি। ওই যে বাড়ি দেখলাম একজনের, শামীম ভাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে এসেছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করেন, বিশাল বাড়ি, আলিশান রাজপ্রাসাদ। আমরা অনেকে এই বাড়িঘর দেখে আফসোস করি যে আমার তো এরকম একটা বাড়ি নাই। একটা ছিল প্লট, তাও ছোট, পছন্দ হয় না। এই প্লটে কি বাড়ি বানাবো? বাড়ি দেখে পছন্দ হয় না। আরেকজনের বাড়ি দেখলে তাকায় থাকে, আফসোস হয় যে হায় আমার যদি এরকম বাড়ি থাকতো। আরেকজনের গাড়ি নিজে চালায়, একটা 100 মডেলের ভাঙ্গাচোরা গাড়ি, পাশ দিয়ে আরেকজন প্রাডো হাঁকায় যায়, তাকায় থাকে, আফসোস করে যে একটা প্রাডো গাড়িতে যদি চলতে পারতাম। আফসোস হয়। আল্লাহ রসুল বলতেছেন যে এটা কোনো আফসোসের জিনিস না, এটা কোনো আফসোসের জিনিস না। আফসোসের জিনিস কি? তুমি তাকায় দেখো, ওই যে ফয়জুল কোরআন মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা 1 ঘন্টার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজ 1 ঘন্টা লাগায় দিল, আর আমি 2 রাকাত নামাজ পড়লে 5 মিনিটের পরে আর জানি না যে কি পড়বো। 5 মিনিটের পর আমার নামাজ লম্বা হয় না, আমার অক্ষমতা এই পর্যায়ের। আর এই ছোট একটা বাচ্চা 15 বছর বয়স, 20 বছর বয়স, 2 রাকাত নামাজ শুরু করলে ঘন্টা কোনখান দিয়ে পার হয়ে যায় খবর নাই। ওর সাথে আমার সাথে পার্থক্যটা কোথায়? কারণ ও আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছে, ঘন্টার পর ঘন্টা সে কোরআন তেলাওয়াত করতে পারে। আর আমি সারা দুনিয়া জয় করেছি, আমার বুক থেকে 10 মিনিট লাগাতার কোরআনের তেলাওয়াত বের হয় না। আমার চেয়ে এরকম দুর্ভাগা হতভাগার কে হতে পারে? আফসোস এটা করার জিনিস, ওটা নয়। আফসোস এটা করার জিনিস, ওটা নয়। বাড়ি দেখে আফসোস করার জিনিস নয়, গাড়ি দেখে আফসোস করার জিনিস নয়, সম্পদ দেখে আফসোস করার জিনিস নয়, ক্ষমতা দেখে আফসোস করার জিনিস নয়। পৃথিবীতে আফসোস করার জিনিস যদি থেকে থাকে তাহলে এটা হলো ওই ব্যক্তির কোরআনের তেলাওয়াত যে রাত আর দিন আল্লাহ পাকের কোরআন নিয়ে এমনভাবে মশগুল থাকে। তার এই তেলাওয়াত দেখে কলিজার মধ্যে জ্বলন ধরা উচিত যে আমি তো পারলাম না। এটা হলো এক ব্যক্তি। আরেক ব্যক্তির কথাও বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সম্পদশালী বড়লোক তাদেরকে দেখেও আল্লাহ রসুল বলেছেন আফসোস করা উচিত, ঈর্ষা করা উচিত, তবে যে কোনো বড়লোক না, যে কোনো সম্পদশালী নয়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি। আর এখন ওই সম্পদশালীর সম্পদ দেখে তোমার আফসোস হওয়া উচিত। ওই সম্পদশালীর টাকা পয়সা দেখেও তোমার মনের মধ্যে দুঃখ জাগ্রত হওয়া উচিত। তোমার অন্তরের মধ্যে হিংসা আর ঈর্ষা জাগতে পারে। কোন টাকাওয়ালা? আল্লাহ রসুল বলতেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন প্রচুর পরিমাণ, বিশাল টাকাওয়ালা, অনেক বড় লোক, তবে সম্পদ আল্লাহ পাক যেই পরিমাণ কামাই করার তৌফিক দিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দিয়েছেন, তার চেয়েও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, যদি বিরক্ত না হন
তাহলে এই হাদিসের মধ্যে চমৎকার একটা তাৎপর্যময় শব্দ আছে, একটু ব্যাখ্যা করতে পারি। আপনারা তো আবার কিছুক্ষণ পরে তাকবীর টাকবীর দিতে না পারলে বেজার হয়ে ফিরে যাবেন গিয়া, যে মামুন সাহেবের ওয়াজ শুনতে আসছিলাম, কিছুক্ষণ যে তাকবীর টাকবীর দিম আল্লাহু আকবার বলুম, তো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করতেছে। গরম দিছি না শুরুতে একটু আল্লাহু আকবার স্লোগান টোলোগান তো কিছুক্ষণ দিছেন, আবার শেষমেশ দিয়ে অসুবিধা নেই, মাঝখানে কিছু কথা বলি আমি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। শব্দটা হলো যে আল্লাহ যাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, অতঃপর সাল্লাতাহু, সাল্লাতাহু অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছেন সম্পদের উপর। কি পরিমাণ নিয়ন্ত্রণ? এরপরের শব্দটা হলো হালাকাতিহি ফিল হাক্কি। হালাকাতুন শব্দ, এটা আমরা বাংলায়ও এর অনুবাদ করি। হালাক শব্দের অর্থ কি? হালাক শব্দের অর্থ কি? ধ্বংস করে দেওয়া। হাদিসের শব্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদ আল্লাহর রাস্তায় সমূলে ধ্বংস করে দেওয়ার তৌফিক দিয়েছেন। কি করার? কি করার? আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় সম্পদ দিলে এটা ধ্বংস হয়? এটা ধ্বংস হয়? বরং আল্লাহর নবীর হাদিস তো স্পষ্ট বলেছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমজাইতা। আল্লাহ রাসূল বলেন, মানুষ খালি হিসাব করে যে আমার সম্পদ কত, বাড়ির দাম কত, জমির দাম কত, ব্যাংকে ব্যালেন্স আছে কত, কত টাকা মানুষের কাছে পাওনা আছে, এই সব হিসাব করে আর বলে যে অমুক ব্যাংকে আমার এত টাকা আছে, অমুক জায়গায় এত কোটি টাকার জমি আছে, অমুক জায়গায় এত শত কোটি টাকার অ্যাসেট আছে, এই আছে সেই আছে, নিজের সম্পদের তালিকা করে এইভাবে। আল্লাহর নবী বলেন, ঘোড়ার ডিমের তালিকা করছো। তোমার সম্পদ হলো তিন প্রকার। এক নম্বর হলো যেটা খেয়ে বাথরুমে ছেড়ে দিয়েছো, ওটা হলো তোমার। দুই নম্বর যেটা পরিধান করে কাপড় ছিঁড়ে বেরিয়ে শেষ হয়ে গেছে, ওটা হলো তোমার। আর তিন নম্বর হলো যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে তোমার আখিরাতের সঞ্চয় করেছো, ওটা হলো তোমার। এই তিনটার বাইরে বাকি যা আছে, ওই যে বাড়ি তোমার, ওই যে জমি তোমার, ওই যে ব্যাংক ব্যালেন্স তোমার, চোখটা বন্ধ করে দেখো, এক মুহূর্ত লাগবে না, ওই সব সম্পদ আল্লাহর শরীয়তের হুকুম মোতাবেক অন্যরা মালিক হয়ে যাবে। তোমার সম্পদ তিন প্রকার, যেটা খেয়ে বাথরুম করলা, যেটা পরে ছিঁড়ে ফেললা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করে অ্যাডভান্স জান্নাতের অ্যাকাউন্টে জমা করলা, এই তিনটা হলো মানুষের সম্পদ। তাহলে আমি বলতেছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেছেন সম্পদকে আল্লাহর রাস্তায় কি করার? কি করার? হালাক করার। কি করার? হালাক করার তৌফিক দিয়েছেন। তাকে দেখে তোমার ঈর্ষা হওয়া উচিত। এখন এই জায়গায় প্রশ্ন জাগে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিল, টাকা পয়সা দান করে দিল, তারটা আবার হালাক করা বলা হলো কেন? হাদিসের মধ্যে হালাক করা বলা হলো কেন? এই হাদিস যখন আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারীর এই হাদিস যখন অধ্যয়ন করেছি, তিনি একটা দৃষ্টান্তের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো, হালাকাতুন কাকে বলা হয়? হালাকাতুন বলার অর্থ হলো, আমাদের বাংলায় বলে একটা শব্দ আছে, দেদারসে খরচ করা। দেদারসে, কোনো হিসাব কিতাব নাই, হিসাব কিতাব ছাড়া খরচ করা। এরপর তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। দৃষ্টান্তটা হলো পৃথিবীর সাত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যজনক স্থাপনার নাম হলো তাজমহল। কি মহল? তাজমহল। বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যুর পরে তার প্রেম এবং ভালোবাসাকে বিশ্বময় স্মরণীয় করে রাখার জন্য এই তাজমহল নির্মাণ করেছিল। আসলে হলো মুমতাজ মহল। মুমতাজ হলো তার স্ত্রীর লকব, উপাধি, আর সেই মুমতাজের নামে মহল বানিয়েছেন। পরবর্তীতে শুরু থেকে মুম শব্দ বাদ গিয়ে তাজমহল নাম হয়ে গেছে। এই তাজমহল যখন বানানোর নিয়ত করলো বাদশাহ শাহজাহান,
সে তো মোগল সম্রাট, তার স্ত্রী মারা গেছে, স্ত্রীকে সে হৃদয় দিয়ে ভালোবাসতো, তার মনের মধ্যে স্বপ্ন জেগেছে সে এমন একটা কিছু করবে সারা দুনিয়াতে যেটা স্মরণীয় হয়ে থাকবে, সে এরকম একটা স্মৃতির কিছু নির্মাণ করবে। তখন সে দেশের সেরা একজন রাজমিস্ত্রিকে ডাকছে, মিস্ত্রিকে ডেকে বলছে, আমি তো এরকম একটা কিছু তৈরি করতে চাই, তুমি কি পারবা আমাকে এটা তৈরি করে দিতে? তো মিস্ত্রি বলছে যে আমি তো পারবো, আমার কাছে সেই কৌশল আছে, আমার কাছে সেই প্ল্যানিং আছে, সব আছে, কিন্তু আপনার কাছে সেই পরিমাণ টাকা নাই, সেই টাকার যোগান আপনি দিতে পারবেন না। এখন মোগল সম্রাটকে যদি একজন মিস্ত্রি বলে যে আপনার কাছে টাকা নাই, মেজাজটা কিরকম লাগে বলেন তো? যাই বেটা মিস্ত্রি, তুই আমারে মোগল সম্রাট, তুই আমাকে বলস আমার কাছে টাকা নাই, তুই এরকম কি বানাইবি যে আমার কাছে টাকা নাই? তুই তোর কত টাকা লাগবে? পারবেন? আসলে পারবেন? আমি পারুম। তাহলে পারলে নামেন। নামলাম, কি করতে হবে বল, কত টাকা লাগবে? কত মতো হিসাব কিতাব নাই, একটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন এরপরে আমি আপনাকে এমন একটা কিছু তৈরি করে দিব যেটা বিশ্বময় স্মরণীয় হয়ে থাকবে। বল কি শর্ত? শর্ত হলো আমি বলবো আপনি দিবেন, টাকা খরচ করতে বলবো খরচ করবেন, জিজ্ঞেস করতে পারবেন না যে এই টাকা দিয়ে তুই কি করবি আর এখানে খরচ করে লাভ কি, এই কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি খালি অর্ডার করব, আপনি ঢালতে থাকবেন। পারবেন? বাদশা কয় রাজি আছি। রাজি, তার লগে বেড ধরলাম, তুই বানা দেখি। কয় আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, 20টা নৌকা আনেন। বানাইবে হলো স্ত্রীর কবরের উপর স্মৃতিসৌধ, কি আনতে কয়? নৌকা আনছে, বিশাল বিশাল 20টা নৌকা। নৌকা আনেন। এখন তো বাদশা জিজ্ঞাসা করতে পারবেন না যে তুই নৌকা দিয়ে কি করবি, তুই বানাইবি বাড়ি, নৌকা দিয়ে করবি কি? কারণ আগে তো বান্দা নিছে, কি বলে নিছে, প্রশ্ন করতে পারবেন না যে কি জন্য। এখন তো বাদশা তো ধরা, 20টা নৌকা আনছে। নৌকা আনার পরে এখন মিস্ত্রি কয় নৌকাগুলোকে স্বর্ণ মুদ্রা দিয়ে বোঝাই করেন। এখন বাদশা তো ওই একই, জিজ্ঞেস করতে পারবে না যে কি করবি, স্বর্ণ মুদ্রা দিয়ে 20টা নৌকা বোঝাই করেছে। 20টা নৌকা বোঝাই করে এবার কয় যমুনার মাঝখানে নিয়ে যান। এখন নিয়ে গেছে যমুনার মাঝখানে, বাদশাও আছে মিস্ত্রিও আছে। এখন মাঝখানে নিয়ে মিস্ত্রি বাদশাকে কয় এবার অর্ডার দেন একটা একটা করে এই নৌকা স্বর্ণ মুদ্রা সহ নদীর মধ্যে তলায় দিতে। এখন তো বাদশা তো কর তো কিছু নাই, আগেই তো ওয়াদা করছে, কোনো জিজ্ঞাসা করবে না। বাদশাও বাস ঠিক আছে, শর্ত মোতাবেক নৌকা একটারে বলছে ডুবাই দে। একটা নৌকা ডুবাই দিছে, পুরা এক নৌকা স্বর্ণ মুদ্রা সহ। এরপরে কিছু আরেকটা ডুবান, হয় আরেকটা ডুবাই দেখ। আরেকটার অর্ডার যখন বাদশা দিছে তখন মিস্ত্রি বলছে না, ঠেকান ঠেকান, আপনার পরীক্ষা করলাম যে আমি যেই জিনিস বানাইতে চাই সেই জিনিসের টাকার যোগান দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা টেস্ট করে দেখলাম আপনার কলজাটা কত বড়। 20টা নৌকা বোঝাই স্বর্ণ মুদ্রা যমুনার মধ্যখানে তলায় দিতে হবে, এই হিম্মত আপনার বুকে আছে কিনা টেস্ট করে দেখলাম যে না আছে, পারবেন আপনি। এরপরে ওই মিস্ত্রি নামছে কাজের মধ্যে। 20 বছর 22,000 মিস্ত্রি মিলে নির্মাণ করেছে তাজমহল। কয় বছর? 20 বছর। কয় হাজার? 22,000 শ্রমিক ওটা মেহনত করে কাজ করে তারপরে একটা স্মৃতিসৌধ, একটা মহল, একটা তাজমহল নির্মাণ করেছে। মোহতারাম হাজরিন, এই কথা বলে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু আমাদেরকে হাদিসের ওই শব্দের অনুবাদ এবং তার ব্যাখ্যা বুঝিয়েছিলেন যে হালাকাতুন অর্থ হলো এইভাবে সম্পদ ব্যয় করা। এই যে নৌকা বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে যমুনার মধ্যে তলায় দেওয়া, এটা হলো হালাকাতুন শব্দের অর্থ। হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আর ওই সম্পদকে আল্লাহর রাস্তায় এইভাবে খরচ করার তৌফিক দিয়েছেন।
এইভাবে খরচ করার অর্থ কি? যে চাইতে আসে দিয়ে দেয়, মাদ্রাসা থেকে আসছে দিয়ে দেয়, অভাবী আসছে দিয়ে দেয়, যারা 10 টাকা দিলে হবে 100 টাকা দিয়ে দেয়। একজন চাইতে আসছে 2000 টাকা দিলে তার হয়ে যায়, না দে 10,000 টাকা নিয়ে যা, দিতে থাকে দিতে থাকে। আশেপাশের লোকজন বিরক্ত হয়ে যায় যে এত টাকা চাইছে আপনার কাছে, মহাজন আপনি যে এত টাকা দিলেন। আশেপাশের লোকজন সবাই মনে করতে থাকে যে তিনি তার নিজের উপার্জিত সম্পদগুলো ধ্বংস করে দিচ্ছে। এইভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, আল্লাহর রাসূল বলতেছেন পৃথিবীতে একমাত্র এই ব্যক্তির সম্পদ হলো ঈর্ষণীয় সম্পদ। এবার হিসাব কিতাব নিজে বাড়িতে গিয়ে বুঝে নিয়েন যে আপনার সম্পদটা এটা কি ঈর্ষণীয় সম্পদ? আপনার সম্পদ কি আপনার জন্য কল্যাণের বাহক, মঙ্গলের ধারক, না আপনার সম্পদ আপনার জন্য কৃপণতার কারণ? সবাই যার যার হিসাব শেষে বুঝে নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কথা আবার মূল ধারায় ফিরে আসতেছি, কথা দীর্ঘ লম্বা করব না। আমি বলতেছিলাম এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করলেন, যার বুকে আল্লাহ পাক কোরআনকে ধারণ করার তৌফিক দিয়েছেন, তাকে এই কথা বিশ্বাস করতে হবে, তাকে এই কথা ইয়াকিন করতে হবে, আসমান এবং জমিন এবং এই আসমান আর জমিনের মধ্যবর্তী যত সম্পদ থাকতে পারে, যত কিছু থাকতে পারে, সব এক পাল্লায়, আমার বুকের কোরআন আর এক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমার পক্ষে রক্ষিত কোরআনের দাম তার চেয়ে বেশি। কথাটা বলতে চাই, সুতরাং হে কোরআনের ধারকরা, সমাজে তোমাদের আচরণ এবং তোমাদের বিচরণ হবে এই রকম। এই একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, ও কেমনে চলে? জমিনের উপর দিয়ে চলে। কিভাবে? মনে হয় যে এই এলাকায় ওর কারোর পাত্তা দেওয়ার দরকার নাই, আছে না নাই? এই বেটা, যে এলাকায় 1000 কোটি টাকার মালিক থাকে, পাশের বাসায় তুমি কোরআনের ধারক থাকো, তুমি এমন ভাবে চলবা যে 1000 কোটি টাকার মালিককে গণবার টাইম আমার নাই। পারবা এটা করতে? এটা যারা পারবা, মনে করো তুমি আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হইতে পারছো। তোমার বাড়িতে মন্ত্রী থাকে, তোমার পাশের বাড়িতে এমপি থাকে, তার পাশের গল্লিতে চেয়ারম্যান থাকে, তুমি আল্লাহর কোরআনের ধারক, কোরআনের প্রতি তোমার এই আস্থা, বিশ্বাস আর এই মর্যাদাবোধ থাকতে হবে। মন্ত্রী, এমপি আর চেয়ারম্যান গণার সময় আমার নাই। আমার এই কথার অর্থ এটা নয় যে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হবে, না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না, এটা দুর্ব্যবহারের প্রশ্ন না। একজন 1000 কোটি টাকার মালিক, সে কি সবার সাথে দুর্ব্যবহার করে? দুর্ব্যবহার না, কিন্তু তার কাছে 1000 কোটি টাকার সম্পদ আছে, সে এরকম অফুরন্ত সম্পদের মালিক। তার চালচলনের মধ্যে, তার ভাবসাবের মধ্যে কারো সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কিন্তু তার ভাব দেখলেই বোঝা যায় যে 1000 কোটি টাকার মালিক। তো তাকে যেরকম দেখলে বোঝা যায় কারো সঙ্গে দুর্ব্যবহার করতে হয় না, কারো সঙ্গে কটু আচরণ করতে হয় না। তুমি যদি আল্লাহর কোরআনের ধারক হয়ে থাকো, তুমি যদি আলেমে দ্বীন হয়ে থাকো, তুমি যদি সত্যিকার আল্লাহর কোরআনের মর্যাদাকে তোমার পক্ষে ধারণ করে থাকো, তুমি খেজুরের চটের উপর থাকতে পারো, তুমি সালার চটের উপর থাকতে পারো, ভাঙ্গা কুড়ে ঘরে থাকতে পারো, তোমাকে মনে করতে হবে 1000 কোটি টাকার বাড়ির মালিক তুমি হতে পারো। আমি আল্লাহর কোরআনের সম্পদের মালিক, তোমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বড় ধনী আমি। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র যারা কোরআনের ধারক শুধু তাদের জন্য এই কথা নয়, সবার জন্য এই কথা, সবার জন্য এই কথা। যার বুকে আল্লাহর কোরআনের ইলম আছে, তাকে আপনাকে সেই মর্যাদা দিয়ে চলতে হবে। আপনার মহল্লায় কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, আপনি তাকে মর্যাদা দিয়ে চলতে বাধ্য।
আপনার এলাকায় যদি কেউ বিশাল শিল্পপতি হয়, তাহলে আপনি তাকে একটা মর্যাদা দিয়ে চলতে বাধ্য। ঠিক তদ্রূপ আপনার এলাকায় যদি কেউ আল্লাহর কোরআনের ধারক থেকে থাকে, তাহলে তাকেও আপনি মর্যাদা দিয়ে চলতে বাধ্য। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো কোরআনের ধারকদের প্রতি করুণা আছে, সম্মান বোধ নাই। করুণা করে, করুণা কয় যে হুজুর আমার আব্বা মারা গেছে, আইন তো 10 জনের একটু খতম করে খায়া যান, খতম করে খায়া যান, তার ওই খাওয়ানোর উপর গুল্লি মারি, লাথি মারি কইলাম না, কারণ জিনিসটা খাওয়ার জিনিস, নাহলে ওটাই বলতাম। খাবার আল্লাহর নেয়ামত, সেই হিসেবে আল্লাহর নেয়ামত মর্যাদা দিয়ে বললাম না। এইভাবে বলে কয় হুজুর এই তো আপনি খতম তো পড়াইছি, 2000 টাকা দিয়েই পড়ায়, তো ঠিক আছে আপনারা 3000 টাকা দিমুনে খতমটা পড়ে দিয়েন। এই যে কথা, এই যে মানুষের মনোভাব, এটা হলো আল্লাহর কোরআনের ধারকদের প্রতি করুণার মনোভাব। তোমরা মনে করো করুণা করতেছো, তোমরা মনে করো তোমরা দাক্ষিণ্য দিচ্ছ, তোমরা সদকা দিচ্ছ, খয়রাত করতেছো, আর তোমাদের সদকার খয়রাত নিয়ে কোরআনের ধারকরা চলতেছে। এই মনোভাব তুমি পরিবর্তন করো। যদি কখনো আল্লাহর কোরআনের কোন ধারকের জন্য 2 টাকা খরচ করে থাকতে পারো, নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করবা যে তুমি প্রধানমন্ত্রীকে তুমি একটা গিফট করেছো, তুমি তোমার এমপি সাহেবকে একটা হাদিয়া, একটা উপঢৌকন দিয়েছো। তুমি কোনোদিন মন্ত্রীর সামনে গিয়ে ভাবলো না যে মন্ত্রী সাহেব আমি তো আপনারে অমুক দিন একটা গিফট করেছিলাম, আমি তো আপনাকে অমুক দিন বিয়াল বড় একটা বল মাছ দিছিলাম, আমি তো আপনাকে অমুক দিন একটা ওরকম আপনার পিতল দিয়ে নৌকা বানায় দিছিলাম, আমি তো আপনাকে অমুক দিন ব্রোঞ্জ দিয়ে একটা ধানের শীষ বানায় দিছিলাম। এই ভাব তুমি নাও না যেমনি ভাবে, বরং তুমি মন্ত্রী আর এমপির সামনে গিয়ে নিজে বিনীত হও যে আপনি আমার গিফটটা গ্রহণ করে আমাকে ধন্য করেছেন। যদি কেউ আলেমকে, কোরআনের ধারককে কোনোদিন সহযোগিতা করে থাকো, এই মনোভাব নিয়ে তার সামনে যাবা যে ভাই আপনি আমার দানটাকে গ্রহণ করে আপনি আমাকে ধন্য করেছেন। যারা এইভাবে সহযোগিতা করো, যারা এইভাবে মানসিকতা লালন করো, তোমরা আল্লাহর কোরআনের লাইনে আসো। আর যারা উল্টা মানসিকতা লালন করো, তোমরা আল্লাহর কোরআনের সাথে বিদ্বেষ রাখতেছো। কোরআনকে, আল্লাহর কোরআন বিশ্বসেরা সম্পদ। এই সম্পদের আত্মমর্যাদা বোধ প্রত্যেকজন আলেম, প্রত্যেকজন কোরআনের ধারকের মধ্যে থাকতে হবে। এটাকে বলা হয় গায়রাত, এটাকে বলা হয় আত্মমর্যাদা বোধ। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ পাকের কোরআনে পাকের মতো গায়রাতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা পৃথিবীতে দ্বিতীয় কোনো কিছু নেই। আমার আগে হযরত মাওলানা রফিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া একটা হাদিস বলেছেন। তিনি হাদিসটাকে অল্প অনুবাদ করেছেন, পূর্ণ ব্যাখ্যা তিনি করেননি। আল্লাহ রাসূল বলেছেন তাআহাদুল কোরআন ফাহুয়া লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিন সুদুরির রিজাল মিন ইবিলিল মুআক্কালা। হে উম্মত, তোমরা যারা কোরআন পড়েছো, কোরআন হিফজ করেছো, খুব খেয়াল রাখবা কোরআনের প্রতি, খুব যত্ন নিবা কোরআনের প্রতি। কেন? কোরআনের বড় আত্মমর্যাদা আছে। কোরআন যদি বুঝতে পারে কোনো ব্যক্তির মধ্যে তাচ্ছিল্যের মনোভাব আছে, কোরআন যদি বুঝতে পারে কোনো বেটা কোরআনকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না, কোরআন ওই বেটার ঘর থেকে, ওই বেটার বুক থেকে এত দ্রুত পালিয়ে যায়, যেমন একটা শক্তিশালী উট, যদি পাগলা উট তার বন্ধনকে ছিন্ন করে যদি পালিয়ে যায়, ওই উটটা যত দ্রুত পালিয়ে যায়। দেখেন মাঝে মাঝে পাগলা গরু যে ছুটে, দেখছেন কেউ? পাগলা গরু সব রশি রশি ভাঙ্গা নিয়া সবার কাছ থেকে ছুটে দৌড়াতে থাকে, দেখছেন? আর মহিষ যদি হয় তাতে খবর আছে, একটা মহিষ যদি এইভাবে ছুটতে থাকে পুরা এলাকা তছনছ করে ফেলে। 100 জন মানুষ মিলে ওই মহিষটাকে টেনে ধরার ক্ষমতা নাই। একটা মহিষের যেই পরিমাণ শক্তি, উটের শক্তি এর চেয়ে 100 গুণ বেশি। উট যদি কোনোদিন তার বন্ধনকে ছিন্ন করে পালিয়ে যেতে আরম্ভ করে, মানুষের শক্তি নাই সেই উটকে রোধ করবে। আর উট যখন দৌড়ানি শুরু করে, কমপক্ষে 10 মাইলের আগে পিছন ফিরে তাকায়ও না, এত দূরে যায়। এটা হলো উটের নেচার, উটের চরিত্র। আল্লাহ রসুল বলেন
উট যেরকম পাগলা উট রশি ছেড়ে পালায়ে গেলে যত দূরে যায়, যত দ্রুত যায়, আল্লাহর কোরআনের প্রতি যদি কেউ অমনোযোগী হয়, কোরআন তার সিনা থেকে এর চেয়েও দ্রুত পালিয়ে যায়। কেন যায়? কেন যায়? কেন যায় বুঝেন না? আপনার বাড়িতে কোনো মেহমান আসছে, মেহমান এসে যদি বুঝে যে বাড়িওয়ালা মেহমান আসার কারণে খুশি হয় নাই, সে আরো মনে করতেছে যে খামাখা বাড়তি ভেজালাইছে। এই কথা যদি কোনো আত্মমর্যাদা সম্পন্ন মেহমান টের পায় যে মেজবান আমাকে সম্মানের দৃষ্টিতে দেখতেছে না, সে আমাকে ঝামেলা মনে করতেছে, রাত 3টার সময় অনুভব করলে 4টা পর্যন্ত ওই মেহমান ওই বাড়িতে থাকবে না। কথা বলেন? হ্যাঁ, যেই মেহমানের কোনো লজ্জা নাই, আত্মমর্যাদা বোধ নাই, শরম নাই, বেহায়া নির্লজ্জ মেহমান সকাল পর্যন্ত নাস্তা খাওয়ার জন্য বসে থাকবে। আর যার ন্যূনতম আত্মমর্যাদা আছে সে ওই বাড়িতে থাকবে না, রাত 3টা হোক 4টা হোক, মরে যাব রাস্তায় গিয়ে, তবু আরেকজনের বাড়িতে অপমান সহ্য করব না। মেহমানের যে আত্মমর্যাদা থাকে, আল্লাহর কোরআনে পাকের আত্মমর্যাদা বোধ এর চেয়ে 1000 গুণ বেশি। খবরদার, খবরদার, আল্লাহর কোরআনের সাথে অবজ্ঞা সুলভ আচরণ কেউ করবেন না। যারা কোরআন পড়েছো, কোরআন হিফজ করেছো, অনেকে আছে এরকম মনে করে আচ্ছা কোরআন পড়লাম তো, বেশি কিছু তো হয় নাই, এখন একটু যাই অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করি। হ্যাঁ, তুমি চর্চা করো, তাতে আপত্তি নাই। তুমি কোরআন পড়াশোনা, কোরআন হিফজ করে, কোরআন পড়ে তুমি আরো জ্ঞান অর্জন করতে চাও, করো। তুমি মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তার হবা, হও। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে চাও, হও। তুমি বৈমানিক হয়ে আকাশে উড়বা, ওড়ো। তুমি ডুবুরি হয়ে পাতাল জয় করবা, করো, কোনো আপত্তি নেই। কিন্তু খবরদার, তোমার মনের অনুভূতি আগে ঠিক করো, মনোভাব আগে ঠিক করো। তুমি এটা মনে করো না যে আমি কোরআন শিখেছি, এবার কোরআনের চেয়ে আরো দামি কিছু শিখতে যাচ্ছি। এই কথা যদি তুমি মনে করো, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য খবরদার, আল্লাহর কোরআন যারা শিখেছো, কোরআন যারা ধারণ করেছো, হাফেজ হও, আলেম হও, নিজেদেরকে মনে করতে হবে আলহামদুলিল্লাহ, আমার বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন। সুতরাং আমার চলা, আমার বলা, আমার ওঠা, আমার বসা, আমার কথা, আমার বার্তা, প্রত্যেকটা জিনিসের মধ্যে এই ভাব থাকতে হবে যে আমি হলাম এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের মালিক। এর অর্থ কি অহংকার করবা মানুষের সাথে? না। অভিজাত খানদানি বংশের মানুষ কোনদিন যত বড় ক্ষমতার মালিক হোক আর যত বড় টাকা পয়সাওয়ালার মালিক, যত বড় টাকার মালিক হোক, খানদানি মানুষ কোনদিন আরেকজনের সঙ্গে অহংকার করে না। অহংকার করে কারা জানেন? আগে ফকির ছিল রাস্তার, যে কোনো কারণে টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, এখন এই 2 দিনের ফকির, আগের 2 দিন আগে ফকির ছিল, এখন হঠাৎ যে কোনো কারণে সম্পদের মালিক হয়ে এখন সম্পদের গরম দেখায়, মানুষের সঙ্গে অসদাচরণ করে। রাস্তার ফকির যখন ক্ষমতার মালিক হয়, তখন এরাই ক্ষমতার অপব্যবহার করে, এরাই এই ক্ষমতা দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সম্ভ্রান্ত মানুষ যত বড় সম্পদের মালিক হোক, সম্ভ্রান্ত মানুষ যত বড় ক্ষমতার মালিক হোক, সে কোনোদিন অহংকারী হয় না। এই জন্য অহংকার এক জিনিস, আত্মমর্যাদা আরেক জিনিস। আল্লাহর কোরআনের ধারকরা আত্মমর্যাদা সম্পন্ন হয়, অহংকারী হয় না। আল্লাহর কোরআনের ধারকরা আত্মমর্যাদা সম্পন্ন হয়, অহংকারী হয় না। এইভাবে ইলমকে, কোরআনের ইলমকে যারা ধারণ করেছো, হে উম্মতের উলামায়ে কেরাম, তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের এই আত্মমর্যাদার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত কোরআনের ইলম মাথা উঁচু করে থাকবে। আমি আর তুমি যদি আল্লাহর কোরআনের মর্যাদাকে উঁচু না করতে পারি, আমি আর তুমি যদি আল্লাহর কোরআনের এই গৌরবকে ঊর্ধ্বে তুলে ধরতে না পারি, তাহলে আল্লাহর কোরআনের ইলম অপমান হবে, অসম্মান হবে। আল্লাহর কোরআনের ইলমকে অসম্মান আর অপমান করার চেয়ে নিজে মরে যাওয়া 1000 গুণ ভালো। ইতিহাস থেকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা সমাপ্ত করতেছি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই পৃথিবীতে হাদিস শাস্ত্রের সম্রাট বলা হয় যাকে, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কত বড় ইমাম, এবং হাদিস শাস্ত্রে ওনার দক্ষতা এবং যোগ্যতা কত বেশি ছিল, দুনিয়াবাসীর সামনে সেটা আমি মামুনুল হক বলে বুঝাইতে হবে?
কি বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা, তার গৌরব, তার সম্মান দুনিয়াবাসী জানে। তিনি যখন তার জগৎ বিখ্যাত এই কিতাব সহিহুল বুখারী আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই জগৎ বিখ্যাত বুখারী শরীফ যখন তিনি লিপিবদ্ধ করলেন, সংকলন করলেন, এই কিতাবের সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো। দুনিয়া থেকে, সারা দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর কাছে ছুটে আসতে আরম্ভ করলো যে আপনার এই কিতাবটা সরাসরি আপনার কাছ থেকে পড়তে চাই, সরাসরি আপনার কাছ থেকে পড়তে চাই। যুগের বড় বড় ইমামগণ ইমাম বুখারীর সামনে এসে হাঁটু গেড়ে ছাত্র হিসেবে তার কাছ থেকে এই কিতাব পড়তেন। ইতিহাসের মধ্যে লেখে 90,000 ছাত্র একসঙ্গে ইমাম বুখারী থেকে বুখারী শরীফ পড়েছেন। কি অবস্থা বুঝেন তো? এই মজমার মধ্যে কয় হাজার লোক হবে? 5,000, 6,000 লোক, এত বড় মজমা। 90,000 লোক যদি সামনে জমা থাকে, কি অবস্থা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে এত বিশাল মজমা বসে থাকে, উনি কি বললেন, কিভাবে বললেন, সবাই তার মুখের দিকে তাকায় থাকে। কি এক জৌলুস, কি এক রূপ, কি এক সৌন্দর্য, কি এক প্রভাব গোটা দেশের উপর। এই সুনাম সুখ্যাতি যখন সব দিকে ছড়িয়ে পড়লো, ওই সময়কার বুখারার যে শাসক খালিদ ইবনে মুহাম্মদ আজ-জুহালি তার নাম, তার কানেও পৌঁছলো যে এই শহরের একজন ব্যক্তি, সে এরকম হাদিস শাস্ত্রের উপর সারা দুনিয়াব্যাপী সুখ্যাতি অর্জন করেছে, আর তার কিতাব তার কাছ থেকে পড়ার জন্য দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে মানুষ, মুসলমানরা এসে শিক্ষা গ্রহণ করে যাচ্ছে। তো শাসকের মনে হলো যে আমার শহরে থাকে, তো আমি তো এখনো শিখলাম না, জিনিসটা একটু দেখা দরকার। তো শাসক ইমাম বুখারীর কাছে একটা লোক পাঠাইছে, একজন বার্তাবাহী, একটা লোক পাঠাইছে ইমাম বুখারীর কাছে সংবাদ দিয়ে। কি সংবাদ? যে ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল সাহেব, আপনার তো ভাগ্য খুলে গেছে। কি হয়েছে? কয় শাসক, নগর পিতা, এই বুখারা শহরের যিনি গভর্নর, এই বুখারা শহরের যিনি ওয়ালি, অর্থাৎ এই পুরা শহরের শাসক, যে তিনি আপনার কাছে খবর পাঠিয়েছেন যে আপনি আপনার এই কিতাবটা নিয়ে ওনার রাজ দরবারে যাবেন, উনি সরাসরি আপনার কাছ থেকে এই কিতাব পড়বে। আপনার তো ভাগ্য খুলে গেছে, আপনাকে তলব করছে, আপনি যাবেন, অনেক বড় হাদিয়া তোহফা যা যা দেওয়ার সব দিবে, আর সঙ্গে তো সম্মান আছেই যে আপনার কাছ থেকে সরাসরি শাসক আপনার কিতাব পড়বে। কোন কোন বর্ণনায় এসেছে শাসক খবর দিয়েছিল তার 2 সন্তানকে পড়ানোর জন্য, আর কোন কোন বর্ণনায় এসেছে শাসক নিজে চেয়েছিল ইমাম বুখারীর কাছ থেকে এই বুখারী শরীফ হাদিসের কিতাব তিনি পড়বেন। এই সংবাদ দিয়ে আমি আর আপনি হলে কি করতাম? দৌড় দিতাম বুখারী শরীফ বগল তলে নিয়া। ওরে বাপ রে বাপ, গণভবন থেকে দাওয়াত দিছে আমারে, হ্যাঁ, নগর ভবন থেকে আমার ডাক আসছে, দাওয়াত আসছে, জান্নাতের টিকিট পেয়ে গেছি। কোরআন শরীফ বগল তলে করে দৌড় দিতাম নগর ভবনে, গণভবনে আর বঙ্গভবনে। এরকমই হয়তো আমরা করতাম, আর মনে করতাম শাসক আমাকে ডাকছে, আমার তো ভাগ্য খুলে গেছে। এই তো আমি আর আপনি মনে করতাম। কিন্তু যুগের যাদের পক্ষে আল্লাহ পাক আসমানি এলেমের আত্মমর্যাদা বোধ দান করেছিলেন, তাদের আচরণ কেমন হয়েছিল? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই শাসকের খালিদ ইবনে মুহাম্মদ আজ-জুহালির বার্তাবাহককে সংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন, যাও শাসককে গিয়ে বলো মুহাম্মদ ইবনে ইসমাইল বলেছে, ইন্নী লা উজিল্লুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা ওয়ালা আহমিলুহু ইলা আবওয়াবিস সালাতিন। তুমি তোমার বাদশাকে যে বলবা, যদি বাদশার আমার এই হাদিস, আমার কাছ থেকে হাদিস গ্রন্থ পড়তে হয়, তাহলে সে যেন আমার কাছে এসে আমার সামনে মাটিতে বসে আর 90,000 মানুষের মতো হাঁটু গেড়ে সালার চটের উপর বসে আমার সামনে পড়বে। 10 জন যেভাবে পড়ে আমার কাছে এসে হাদিসের কিতাব পড়ে হাদিস শিখে তারপরে রাজদরবারে চলে যাবে। সে হোক তার শাহজাদা হোক, এভাবেই পড়তে হবে। সে যেটা বলেছে
আমাকে বলেছে কিতাব নিয়ে তার রাজ দরবারে যেতে, তাকে পয়গাম দিয়ে দাও ইমাম বুখারীকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ইলম দিয়েছেন, এই ইলম নিয়ে রাজ দরবারে ফেরি করবার জন্য নয়, এই ইলম নিয়ে রাজ দরবারে টিউটরি করবার জন্য নয়। আমি এই ইলম নিয়ে শাসকের দরবারে যাব না, কারণ আমি যদি শাসকের দরবারে যাই হয়তো আমার কিছু হালুয়া রুটি মিলবে, হয়তো আমার কিছু সুযোগ সুবিধা মিলবে, হয়তো আমি কিছু টাকা পয়সা পাবো, কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর আসমানি ইলমের মর্যাদা জমিনের সাথে মিশে যাবে, ধুলোয় মিশে যাবে। সুতরাং আমি এটা করব না, আমি বাদশার দরবারে যাব না। পরিষ্কার পয়গাম তাকে শুনিয়ে দিও, তার যদি পড়তে মনে চায়, ওস্তাদ ছাত্রের বাড়িতে গিয়ে পড়ায় না, ছাত্রকেই ওস্তাদের কাছে এসে পড়ে যেতে হয়। সংবাদ যখন গেল শাসকের কাছে, শাসক তো রাগে তেলে বেগুনে জ্বলে উঠলো, 2 পয়সার মোল্লা, এত বড় কথা। আমি তাকে সসম্মানে দাওয়াত দিলাম, আমি তলব করলাম আমার শাহী মহলে, আমি তলব করলাম আমার গভর্নর হাউসে, আর সে এভাবে আমার দাওয়াতকে, এভাবে আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করে দিল। শাসক এতে অসম্মান বোধ করলো, অপমান বোধ করলো। আর শাসকরা যখন কোনো কিছুতে মাইন্ড করে, তখন তো বুঝেনি কতভাবে আমাদের ঢাকাইয়া ভাষায় কয়, কতভাবে যে জ্বলায়। ইমাম বুখারীর সাথে শুরু করলো এই জোলাজুলি, উৎপাত শুরু করে দিল। শাসক যখন উৎপাত করতে চায়, তাহলে উৎপাতের কোনো সিস্টেমের অভাব আছে? আরে উৎপাতের সিস্টেমের অভাব আছে? এই যে এখন আপনারা ওয়াজ করতেছেন, এখন এসে যদি কেউ জিজ্ঞাসা করে, এই হুজুর রাত 12টা বাজে ওয়াজ করতেছেন কার পারমিশন নিয়ে, কি করবেন? কথা বলার কিছু আছে? চাইলে সবকিছুই বলতে পারে। আপনাকে এখন বলবে রাত 12টায়, সকালে যদি করেন আয়সা বলবে, কি হুজুর দিনের বেলায় মানুষ কামকাজ নাই, আপনি যে ওয়াজ করতেছেন পারমিশন নিছেন। বিকালবেলা যদি করেন আয়সা বলবে যে মাঠটায় যে ওয়াজ করতেছেন পোলাপান্ডা খেলবে কোথায়? কথার কোনো অভাব আছে? শাসক যদি উৎপাত করতে চায়, কতভাবে যে উৎপাত করতে পারে, আপনি যতভাবে আপনি চিন্তা করবেন তার চেয়ে বেশি উৎপাত করার সিস্টেম তাদের জানা থাকে। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে, আকাশের যত তারা, কেউ কয় পুলিশের তত দ্বারা। পুলিশ মানেই তো হলো, আসলে তো পুলিশরা তো আর পুলিশের নিজের কথা বলে না, পুলিশরা তো শাসকদের কথাই বলে। আকাশের তারার চেয়ে তাদের ধারা বেশি। আপনি কয় সিস্টেমে আপনি পারমিশন নিবেন, কয় সিস্টেমে পারমিশন নিবেন? পারমিশন নিয়ে আপনাকে যদি শাসক চায় উৎপাত করতে, উৎপাতবিহীনভাবে আপনি দিনের কাজ করতে, শাসক ক্ষিপ্ত হয়ে ইমাম বুখারীর উপর সে রাগে ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল। সে চ্যালেঞ্জ দিল, দেখে ছাড়বো বুখারী, ইমাম বুখারী তুমি কেমনে তোমার মাদ্রাসা চালাও, আমি দেখে ছাড়বো। কেমনে তুমি মানুষকে হাদিসের কিতাব পড়াও আমার দেশে আমার মাটিতে বসে, আমি দেখে ছাড়বো। এই তো শুরু করলো শাসক, উৎপাত শুরু করলো। শাসকের উৎপাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন নিরুপদ্রব একজন সরল প্রাণ জ্ঞান সাধক একজন মানুষ। শাসকের এই উৎপাতে অতিষ্ঠ হয়ে গেলেন। অতিষ্ঠ হয়ে তিনি মাদ্রাসা সব বন্ধ করে দিয়ে বুখারা শহর ছেড়ে চলে গেলেন অজানার উদ্দেশ্যে। ঠিক আছে, তোর শহরে থাকলাম না, যা। শহরে ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, বুখারা ছেড়ে দিয়ে চলেছেন অজানার পথে। চলতে চলতে সামারকান্দের এক অখ্যাত গ্রাম, ইতিহাসের পাতায় নাম লেখা হয় খারতাং, সেই অখ্যাত গ্রামে গিয়ে আল্লাহর কাছে রাতের শেষ প্রহরে হাত তুলে ফরিয়াদ করেছেন, ইয়া আল্লাহ, ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহবাত ফাকবিজনি ইলাইক। ওগো মাবুদ, এই পৃথিবী আর আমার কাছে ভালো লাগতেছে না, আমি তোমার নবীর হাদিসের যতটুকু পারলাম খেদমত করলাম, এবার আমার আর দুনিয়াতে থাকতে মনে চায় না, তোমার কাছে আর তোমার হাবিবের কাছে চলে যেতে চাই। এই দোয়া করেছেন। ওই দিন রাতের শেষ প্রহরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেহমান হয়ে চলে গেছেন।
খারতাং নামক এক অক্ষত গ্রামে তার কবর হয়েছে। মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়লে দেখা যায় বুখারা শহর অনেক নামি দামি, অনেক আলোচিত, সুখ্যাত এক শহর ছিল। সেই শহরের রাজপুত্রের নাম হলো ইমামে বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল। কিন্তু সেই বুখারীর কবর তালাশ করলে বুখারা শহরে পাওয়া যায় না। তার কবর পাওয়া যায় কোথায়? খারতাং নামক অক্ষত এক গ্রামে। ইতিহাসের সবক হলো এই, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী বুখারা শহরে তার কবর হয় নাই। মনে রাখো, এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারা শহর বঞ্চিত হয়েছে। বুখারা শহর বঞ্চিত হয়েছে ইমাম বুখারীর মতো মানুষকে তার বক্ষে ধারণ করতে না পেরে। আর ওই খারতাম নামক অখ্যাত এক গ্রাম, সেই গ্রামে ইমাম বুখারীর কবর হয়ে গেছে। দুনিয়ার মানুষ জানতো না যে এই গ্রামের মাটির নিচে কোন রত্ন তারা দাফন করলো। ওই এলাকার মানুষ টের পায় নাই। দাফন করার পর ইমাম বুখারীর কবর থেকে এমন সুগন্ধি ছড়ালো, আশপাশ থেকে হাজার হাজার মানুষ পাগল পারা হয়ে সেই সুগন্ধির টানে ইমাম বুখারীর কবরের দিকে ছুটে আসলো। সারা দুনিয়ায় খবর ছড়িয়ে গেছে যে খারতাগে মুহাম্মদ ইবনে ইসমাইল আর বুখারীর কবর হয়েছে। আজও পর্যন্ত সারা দুনিয়ার হাজার হাজার মুসলমান ইমাম বুখারীর কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে, ইমাম বুখারীর কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করে, তার কবরের পাশে গিয়ে মসজিদে নামাজ আদায় করে। আর ইতিহাস জেনে আসে যে ইমাম বুখারীর মতো মানুষ সময়ের শাসকের দ্বারা উৎপীড়নের শিকার হয়েছে, উৎপাতের শিকার হয়েছে, মাথা নত করে নাই, দেশ ছেড়েছে, জনম ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, জীবন দিতে রাজি হয়ে গেছে। আল্লাহর দ্বীনের ইলমকে কোন শাসকের কাছে নত করেন নাই। কথা শেষ করতেছি। হে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ এই দীর্ঘ আলোচনার মাধ্যমে, সেটা হলো আল্লাহর কোরআনের ইলমকে সম্মান করবেন। আল্লাহর কোরআনের ইলমকে সম্মান করবেন। করুণার দৃষ্টিতে তাকাবেন না, করুণা করবেন না, সম্মান করবেন। করুণার সম্মান তো বুঝেন না? করুণার দৃষ্টিতে তাকাবেন না। মনে করবেন না যে ও কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ছে, দেই ওরে 2 টাকার সদকা, এরকম মনোভাব দেখাবেন না। এতে আল্লাহর কোরআনের মর্যাদা আঘাত লাগে। আল্লাহর কোরআনের মর্যাদায় যখন আঘাত লাগে, এটা আল্লাহ পাকের আত্মমর্যাদায় আঘাত লাগে। আল্লাহ পাক আপনার ঘাড় মটকে দিবে। যে আল্লাহর কোরআনের সাথে অমর্যাদা করে, যে আল্লাহর কোরআনকে অসম্মান করে, এটা দুনিয়ার কারোর সাথে তার টক্কর লাগে না, সরাসরি ওই জাতের সাথে টক্কর লাগে যেই জাত আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল করেছেন। আর ওই জাতের সাথে টক্কর দিবেন, দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। ঘাড় মটকাইতে আল্লাহর সময় লাগবে না। কোরআনকে মর্যাদা দিবেন, আহলে কোরআনকে মর্যাদা দিবেন। ওলামায়ে কেরামকে বলি, আল্লাহর পাক রব্বুল আলামিন তোমাকে কোরআনের ইলম দান করেছেন, বিশ্বসেরা সম্পদ তোমাকে দিয়েছেন। তুমি যদি এই সম্পদের মর্যাদা রক্ষা করতে পারো, এই কোরআন তোমাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ